আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। করেছেন। হে বিরোচন পুত্র মহারাজা বলি, পৃথিবীর বনস্পতির সম্পদের অতিরিক্ত সমুদ্রেও অকূট ঔষধি জমা হয়ে আছে। এর মধ্যে অসংখ্য মণিমাণিক্য আর বহুমূল্য রত্ন লুক্কায়িত আছে। এর মধ্যে অনেক দুর্লভ ঔষধিও সম্মিলিত আছে। তাছাড়া আরো নানা প্রকারের বহুমূল্য পদার্থ এর গর্ভে ডুবে আছে। আমরা সকলেই চাই যে অসুরদের সাহায্যে সমুদ্র মন্থন করে সেই সকল দিব্য পদার্থকে জল থেকে বার করা হোক। এই সকল নিধিকে প্রাপ্ত করা একলা না আমাদের পক্ষে সম্ভব, না আপনাদের পক্ষে। যদি আমরা দুই শক্তি আপোষে মিলিত হই, তবে এই অসম্ভব কার্য সম্ভব হতে পারে। এই যোজনা অবশ্যই আপনার গুরুদেব বৃহস্পতি স্থির করেছেন। আগে হ্যাঁ আচার্য। এবার আমি তোমাদের ভগবানের কচ্ছপ অবতারের কাহিনী শোনাচ্ছি। প্রভুর এই কচ্ছপ রূপ তখন ধারণ করতে হয়েছিল যখন সমুদ্রের গর্ভে লুকোনো সম্পদ প্রাপ্ত করার জন্যে দেবতারা আর অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিল। সেই সময় যখন মন্দ্রাচল পর্বতের ঘর্ষণ সহ্য করার শক্তি পৃথিবীর মধ্যে ছিল না, আর মন্দ্রাচল পর্বত অতলে ঘর্ষিত হচ্ছিল, তখন নারায়ণ এক মহান কুর্মের রূপে প্রকট হন, যিনি নিজের পিঠের ওপর মন্দ্রাচলকে ধারণ করে দেবতাদের অমৃত প্রাপ্ত করতে সাহায্য করেন। বাস্তবে দেবাসুর সংগ্রামের পরে দেবতাদের শক্তি ক্ষীণ হয়ে যায়। ইন্দ্র ইত্যাদি সব দেবতারা শ্রীহীন হয়ে গিয়েছিলেন। তখন তারা ভগবান শ্রীহরির কাছে গেলেন। শ্রীহরি তাদের বোঝালেন যে যদি তারা দৈত্যদের আর অসুরদের সাহায্যে সমুদ্র মন্থন করতে পারেন, তবে সমুদ্রের গভীরে লুক্কায়িত অনেক অলভ্য আর দিব্য পদার্থের ব্যতি রেখে অমৃত প্রাপ্ত করতে পারেন। চা পান করে দেবতারা অমর হতে পারেন। ভগবান শ্রীহরি ওদের এও বোঝালেন যে এই মহান কার্য তাদের একলা করা সম্ভব নয়। তার জন্যে আসরিক শক্তির সাহায্য আর সহযোগ আবশ্যক। তাই দেবতাদের শত্রুতা আর অহংকার ত্যাগ করে অসুরদের রাজার কাছে প্রার্থনা করতে তাদের স্বয়ং যাওয়া উচিত। সেই সময় 3 লোকে অসুরদের রাজা মহারাজ বলির রাজত্ব চলছিল। মহারাজের জয় হোক। কি সংবাদ? মহারাজ, সংবাদ আছে যে দেবরাজ ইন্দ্র দেবতাদের সাথে আপনার সঙ্গে দেখা করতে আসছেন। ইন্দ্র আর দেবতারা সেনা ইত্যাদি সঙ্গে নেই? না গুরুদেব, ওরা সকলেই নিরস্ত্র। এ তো খুবই সুসংবাদ। ওদের বন্দী করে নেওয়া উচিত। মহারাজ, কূটনীতি বলে যে শত্রুকে কখনো আত্মরক্ষার সুযোগ দেওয়া উচিত নয়। শত্রু আর সাপ এরা বিশ্বাসের পাত্র নয় মহারাজ। কিন্তু আমার দ্বারে উপস্থিত এক নিরস্ত্র শত্রুকে আক্রমণ করলে অসুর কুলের গৌরব কত বাড়বে, তার নির্ণয় তো কুলগুরু শুক্রাচার্যই করতে পারেন। আমি মহারাজ বলির সঙ্গে একমত। এ সময় ওরা অতিথি, আমাদের দ্বারে অবশ্যই কিছু চাইতে এসেছেন। মহারাজ, শরণাগত শত্রু আর সমর্পিতা নারীকে আশ্রয় দেওয়া রাজার নৈতিক দায়িত্ব। যথাজ্ঞা গুরুদেব।
আমি অসুররাজ অকিঞ্চন বলি দেবরাজ ইন্দ্রকে উপস্থিত সকল দেবগণের সহিত স্বাগত জানাচ্ছি। আসুন মহানুভব। মহারাজ বলি, আমরা আপনার কাছে অত্যন্ত গম্ভীর বিষয়ে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনারা সকলে প্রথমে রাজকক্ষেতে প্রবেশ করুন। মহাত্মা প্রহ্লাদের পৌত্র এই অকিঞ্চন বলির কি এতটুকু অধিকার নেই যে সে গৃহে আসা অতিথিদের সম্মানের সহিত স্বাগত জানাতে পারে? কক্ষে পদার্পণ করুন বন্ধু। এবার বলুন দেবরাজেন্দ্র, আপনি কি প্রয়োজনে আমার এখানে পদার্পণ করার অনুকম্পা করেছেন? হে বিরোচন পুত্র মহারাজা বলি, পৃথিবীর বনস্পতির সম্পদের অতিরিক্ত সমুদ্রেও অকুট ঔষধি জমা হয়ে আছে। এর মধ্যে অসংখ্য মণিমাণিক্য আর বহুমূল্য রত্ন লুক্কায়িত আছে। এর মধ্যে অনেক দুর্লভ ঔষধিও সম্মিলিত আছে। তাছাড়া আরো নানা প্রকারের বহুমূল্য পদার্থ এর গর্ভে ডুবে আছে। আমরা সকলেই চাই যে অসুরদের সাহায্যে সমুদ্র মন্থন করে সেই সকল দিব্য পদার্থকে জল থেকে বার করা হোক। এই সকল নিধিকে প্রাপ্ত করা একলা না আমাদের পক্ষে সম্ভব, না আপনাদের পক্ষে। যদি আমরা দুই শক্তি আপোষে মিলিত হই, তবে এই অসম্ভব কার্য সম্ভব হতে পারে। এই যোজনা অবশ্যই আপনার গুরুদেব বৃহস্পতি স্থির করেছেন। আগে হ্যাঁ আচার্য। সমুদ্র থেকে এসব কিছু প্রাপ্ত তো অবশ্যই হতে পারে, কিন্তু তাকে ভাগ কি করে করা যায় সে বিষয়ে আপনার গুরুদেব কি বলেন? তার নির্ণয় তো উনি আপনার উপর ছেড়ে দিয়েছেন। খুব উদার হয়ে গেছেন বৃহস্পতি। উনি আপনাকে খুবই সম্মান করেন। উনি বলেছেন যে আপনার নির্ণয় সর্বদা ন্যায়পূর্ণ হয়। ভালো কথা, আমরা রাজি আছি। কিন্তু যা কিছু সমুদ্র থেকে প্রাপ্ত হবে তা দেবতাদের আর অসুরদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ হবে। রাজি আছেন? হ্যাঁ আচার্য, রাজি আছি। তখন দেবতারা আর অসুরেরা মিলিত হয়ে সমুদ্র মন্থনের আয়োজন করলেন। এই জন্যে মন্দ্রাচল পর্বতকে দণ্ড বানিয়ে, বাসুকী নাগকে রজ্জু বানিয়ে, যাকে একদিক থেকে দেবতার আর একদিক থেকে দানবেরা টানতে লাগলো। মন্দ্রাচলকে করে মাথানি বাসুকি নাগেরে তাতে জড়ায় সাগর মন্থনে নারায়ণ দেবতাগণের হলেন সহায়। প্রারম্ভ হলো সাগর মন্থন, সাগর মন্থন। প্রারম্ভ হলো সাগর মন্থন, সাগর মন্থন। মন্দ্রাচলের ভারী পর্বত আপন পৃষ্ঠে ধরে তার নিয়ে কুর্ম অবতারের রূপ প্রভু হলেন সহায় দেবতার। প্রারম্ভ হলো সাগর মন্থন, সাগর মন্থন। সিন্ধু থেকে হলো নির্গত হলাহল, ত্রিভুবনে যে জাগলো কোলাহল। ত্রাহি মা, ত্রাহি মা, হে সদা শিব ত্রাহি মা। মহাদেব বলেন হে মহামায়া, সময়ে সৃষ্টির এলো যে রক্ষার, বিষ পান কর অমৃত দাও গো
পরম মাতারে মন্ত্র যে এলো জনকল্যাণের তরে করলেন পান হলাহল জয় নীলকণ্ঠ জয় বিষধারী কল্যাণকারী জয় নীলকণ্ঠ জয় বিষধারী কল্যাণকারী শতকোটি প্রণাম তোমায় করি কল্পতরু কৌস্তুভ চৈতবা ঐরাবত এলেন নিয়ে শ্বেত শোভা কামধেনুর নিধি হলো নির্গত সিন্ধু থেকে এলো সিন্ধু সুজাতা কল্যাণী মহালক্ষ্মী মাতা হরির পদ তলে দাঁড়ালেন জননী জয় শ্রী হরি জয় মনোমোহিনী দুই বিপরীত শক্তি যখন একসাথে চরণ বাড়ালেন সাগর মন্থন ছিল যা অসম্ভব সম্ভব করে দেখালেন অটল সিন্ধুরি গর্ভ থেকে এলো জীবনের বরদান অমৃত ঘট নিয়ে প্রকট হলেন যে ধন্বন্তরী ভগবান অসুরেরা ক্ষিপ্রতার সঙ্গে এগিয়ে দেবতাদের পৌঁছানোর আগেই ধন্বন্তরীর থেকে অমৃত কলস ছিনিয়ে নেয়। তারপর কলস নিয়ে পালিয়ে যায়। ধন্বন্তরী কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তখন দেবতারা সেই মুহূর্তে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সহায়তা এবং রক্ষার জন্যে প্রার্থনা জানান। ভগবান জানতেন যেই সমস্যা বড়ই গম্ভীর হয়ে উঠছে, যাতে ত্রিলোকেই সংকট সৃষ্টি হতে পারে। এদিকে অসুরদের নিজেদের মধ্যেই বিবাদ শুরু হয়ে যায় যে অমৃত প্রথম কে পান করবে। দেবগণ, অমৃত এখনো সুরক্ষিত। তমগুণের সংস্কারে আর লোভের জন্যে দৈত্যগণ এখনো আপোষে বিবাদ করছে। প্রথমে অমৃত কে পান করবে? আপনারা চিন্তা করবেন না, আমাদের অমৃতের ন্যায় দিব্য পদার্থকে ওদের হাত থেকে অবশ্যই বাঁচাতে হবে। কারণ তামসিক আর আসরিক শক্তিরা অমৃত পান করে অমর হলে সৃষ্টিতে ব্যভিচার,
আর অনাচারও অমর হয়ে যাবে, ধর্ম শক্তিহীন হয়ে যাবে। এ খুবই সংকটের সময়। তাই ধর্মের রক্ষার জন্যে, ধর্মকে বিনাশ থেকে বাঁচানোর জন্যে আমার স্বয়ং আগমনের পরম আবশ্যকতা রয়েছে। তখন ভগবান দেবতাদের সহায়তার জন্যে স্বয়ং এক সুন্দরী রমণীর রূপ ধারণ করেন। আপনারা কারা? এই প্রকার আপোষে কলহ করছেন কেন? দেবী, আমরা সমুদ্র মন্থন করে অমৃত পেয়েছি। আচ্ছা, যারা এমন মহান কার্য করেছেন তারা সবাই কত মহান হবেন। আমি আপনাদের সকলের মাহাত্ম্যকে প্রণাম করছি। এমন মহান কার্য করার মহাপুরুষদের সভায় আবার এই কলহের কোলাহল কেন? অমৃত প্রাপ্তির জন্য আমরা সকলে পরিশ্রম করেছিলাম, কিন্তু এই অসুররা আমাদের ভাগের অমৃত ছিনিয়ে নিয়েছে। যার শক্তি আছে সেই তো ছিনিয়ে নিতে পারে। কিন্তু শক্তি তো ন্যায়ের মাপদণ্ড নয়। তবে সে শক্তির নাম কি? শক্তি ন্যায় রক্ষার জন্য হয়। ন্যায়ের মাপদণ্ড ধর্মের দ্বারা হয়। আপনি কোন কুলের? অবশ্যই কোনো নীচ কুলের হবেন, যে ন্যায় আর ধর্মের এতটুকু ব্যাখ্যাও জানেন না। দেবী, আমার কুল নীচ নয়, আমি মহর্ষি কাশ্যপের সন্তান। মহর্ষি কাশ্যপের সন্তান আর এমন অধর্মী? ছি 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 ছি। কিন্তু হে সুন্দরী, তুমি কে যে আমাদের এই প্রকার বাক্যের কটাক্ষ করছো? তুমি আমায় সুন্দরী বললে? তবে শোনো, যে সুন্দরী হয় তার শব্দের দ্বারা কটাক্ষের আবশ্যকতা হয় না। সেই তো কেবল ভ্রুকুটি তোলা মাত্রেই অর্ধেক জগৎ বিবশ হয়ে যায়। কেবল নয়নের কটাক্ষেই বড় বড় মহারথীদের আর শূরবীরদের পরাস্ত করে দেয়। তার পদচালনায় ঝুমুরের ঝঙ্কার শোনা মাত্র বড় বড় সেনা নতমস্তক হয়ে যায়। বুঝলে? এবার আমার নামও শোনো, মোহিনী। সত্য কথা, মনমোহিনী। না, জগমোহিনী। তাই সত্য, আমি জগমোহিনী। জগতের প্রত্যেক প্রাণীকে মোহিত করাই আমার কর্ম। তাই তো মোহিনী আমার নাম। সর্বগামী আমি,
তাই সব স্থানে বিচরণ করে বেড়াই। আর যেখানে কোনো উত্তম পুরুষদের সভা অনুষ্ঠিত হয়, সেখানে আমার নৃত্য আর সঙ্গীত দ্বারা তাদের সেবাও করি আমি, মনোরঞ্জনও করি আমি। আর কারুর মনের মনোরঞ্জন করাই সংসারে সবচেয়ে বড় পুণ্যের কর্ম। এখানে তো দুঃখ দেবার লোক প্রচুর আছে, কিন্তু মনোরঞ্জন করার লোক কেবল মোহিনী। এই চিন্তা করে এত দূর থেকে আপনাদের সভায় এসেছি। কিন্তু এখানে তো কলহ, ক্লেশ, হিংসা, অন্যায় দেখছি। এখানে আমার মনস্থির হবে না। আচ্ছা, হে মোহিনী, তোমার এখানে আসায় এমন মনে হচ্ছে যেন মনের আঙিনায় বসন্ত ঋতুর আগমন হয়েছে। কিন্তু তুমি চলে যাবে শুনেই মন বড় বিহ্বল হয়ে গেছে। যদি আমরা এই কলহ ত্যাগ করি আর হিংসা ত্যাগ করি, তবে কি তুমি এখানে থাকবে আর আমাদের সকলের মনোরঞ্জন করবে? বড়ই চতুর্থ, ন্যায় অন্যায় উল্লেখই করলে না। আমরা অন্যায়ও করব না। কিন্তু এর নির্ণয় কে করবে? তুমি। হ্যাঁ, তুমি। আমরা ন্যায় অন্যায়, ধর্ম অধর্মের সকল নির্ণয় তোমারই উপর ছেড়ে দিচ্ছি। প্রমাণ? প্রমাণ তো এই অমৃত কলস, যাকে ইচ্ছে পান করাও, যাকে ইচ্ছে বধ করো। না না না, এত বড় উত্তরদায়িত্ব আমার উপর দিও না। শাস্ত্রে বলে যে কুলীন পুরুষদের কোনো সর্বগামী নারীর উপর বিশ্বাস করা উচিত নয়। তুমি মহর্ষি কাশ্যপের কুলের, আবার চিন্তা করো। দেবী, বড় বড় কুলীন, বড় বড় শূরবীর, বড় বড় মহাত্মা আর বড় বড় যোগী যখন কোনো সুন্দরীর নয়নবাণী উৎখাত হয়ে নতজানু হয়, তখন সে নিজের ধর্ম, নিজের কুল, নিজের বীরত্ব, নিজের তপস্যা সবকিছু তার চরণে প্রদান করে। তখন তার উচিত অনুচিত, পাপ পুণ্য, ভালো মন্দের কোনো জ্ঞান থাকে না। সেই দশা আমাদেরও। যা তোমার ইচ্ছা তাই করো। যোগ্য অযোগ্য, পাত্র কুপাত্র তুমিই জানো। যাকে অমৃত যোগ্য মনে করো তাকে অমৃত দাও, যাকে তোমার সৌন্দর্যের যোগ্য মনে করো তাকে তোমার সৌন্দর্যের রস পান করাও, আর যাকে তোমার যোগ্য মনে করো তার কাছে নিজেকে সঁপে দাও। যে তোমাকে পাবে তার আর অমৃতের কি আবশ্যকতা আছে? সত্য কথা। প্রাণী যদি এমন সমর্পণ ভগবানের চরণে করে, তবে তৎক্ষণাৎ মুক্তি পেতে পারে। কিন্তু বোধহয় ভগবান নারীর রূপে অধিক শক্তিশালী হন। উত্তম কথা, এবার আমি ন্যায় করব। আপনারা আমার সাথে চলুন, আসুন। আসুন, আসুন না, আসুন। দেবতারা এদিকে আর দানবেরা ওদিকে। বসুন, বসুন না। দেবতারা ওদিকে, দানবেরা এদিকে পংক্তিবদ্ধ হয়ে বসুন।
যেমন আপনারা স্বয়ং বলেছেন, এবার আমি যাকে যার যোগ্য মনে করব সেই রসের পান তাকেই করাবো। রাজি আছেন? কিন্তু নৃত্যের সঙ্গে। আচ্ছা। নয়ন তব শ্বেত শ্যামরত্ন হার, নয়ন তব শ্বেত শ্যামরত্ন হার। জীবন মরণ ডোলে দোলে যে দোলে, হে জীবন মরণ ডোলে দোলে যে দোলে, আহা যেন আনে প্রাণে দে জোয়ার। নয়ন তব, নয়ন তব, ছবি মোহিনী শুভাঙ্গী কায়া, তুমি জানো কোন মোহিনী মায়া। ছবি মোহিনী শুভাঙ্গী কায়া, তুমি জানো কোন মোহিনী মায়া। ওই মধুর ভাস, চোখের আভাস, ওই মধুর ভাস চোখের আভাস, প্রেমেরই ভাষায় সাজে রে সাজে। মধুর যেন ধার, নয়ন তব, নয়ন তব।
কিছু গো, জীবন থেকে কিছু গো, প্রেম সুধা রস দাও ভরে দাও গো। সুর বলো জারি ও সুর দেবতারি, তোমরাও আমারি ওরাও আমারি। দানব। অন্যায়, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আক্রমণ! তারপর দেবতা আর অসুরদের মধ্যে সেই ভয়ানক যুদ্ধ শুরু হলো, যাকে পুরাণে দেবাসুর সংগ্রাম বলা হয়। অমৃত পান করে দেবতারা বলবান হয়ে উঠলেন, তাই শেষে ইন্দ্রের হাতে স্বয়ং মহারাজ বলিরও মৃত্যু হলো। দৈত্যদের গুরু শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা জানতেন, তাই যুদ্ধের পরে সেই রাক্ষসদের, যাদের মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়নি, তাদের সবাইকে শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার দ্বারা আবার জীবিত করলেন। গুরুর কৃপায় দৈত্যদের রাজা বলি আবার জীবিত হলেন।